নমস্কার আমার সকল অন্নদাতাকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এক বড় ধান চাষির রোয়া জমিতে দাঁড়িয়ে রয়েছি। মূলত পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের এখন বর্তমান জমিতে এই আগাছার একটি বড় সমস্যা দাঁড়িয়েছে। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, ধান গাছের যে মূল তিনটি শত্রু, একটি হচ্ছে আগাছা, দ্বিতীয় হচ্ছে পোকা এবং তৃতীয় হচ্ছে ছত্রাকনাশক। পয়সা খরচ হয় কিন্তু আগাছা নাশকের জন্য। আমরা যে লেবার দিয়ে আগাছা নিয়ন্ত্রণ করি সেটাও এটা কিন্তু একটা বড় অঙ্কের টাকা খরচ হয়ে থাকে। কিন্তু এই দেখুন এখনকার জমিতে যে সবুজ রঙের যে ভ্যালভেট বা যাকে রুসনা বা ঝাঁঝি বলা হয়ে থাকে, এটি কেন হয়েছে না, এটি হচ্ছে আমরা দীর্ঘদিন মাটি পরীক্ষা না করে নিজের মনের মতো করে রাসায়নিক সার ব্যবহার করছি জমিতে। দেখা গেল জমিতে পটাশ সার লাগবে, আমরা সালফেট সার প্রয়োগ করছি। দেখা যাবে সালফেট সারের প্রয়োজন আমরা বেশি পরিমাণ দিচ্ছি, আপনার চুন প্রয়োগ করছি। তার ফলে কী হচ্ছে, আমরা যে মিস ইউজ করছি সারের, সেই মিস ইউজ করার ফলে আপনারা কিন্তু এরকম কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মাটির উপরে। আপনারা জানবেন আমরা যে নাইট্রোজেন প্রয়োগ করি ইউরিয়া, তার 20 থেকে 25% কিন্তু গাছ খেতে পারে, বাকি কিন্তু গাছ কিন্তু খেতে পারে না। যে কোনো সার আপনারা যার সার প্রয়োগ করুন, তার যে আমাদের ফার্টিলাইজার যে ইউজ এফিসিয়েন্সি রয়েছে, সেখানে কিন্তু আপনার খেতে পারে প্রায় 20 থেকে 30% কিন্তু গাছ খাবার খেতে পারে। বাকি কিন্তু গাছ এই যে সারটা সেটা কিন্তু মাটির মধ্যে রয়ে যায় এবং তারই কিন্তু ব্যাড রিয়াকশানগুলো যায় কিন্তু এই যে আপনার হচ্ছে ঝাঁঝি বা রুসনা বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এগুলোর ম্যানেজমেন্ট কীভাবে করা যাবে। এখন আপনাদেরকে বলি, রাসায়নিক নিয়ন্ত্রণ শেষে বলবো, তার আগে কিছু ফিজিক্যাল ম্যানেজমেন্ট বলা হয়েছে বা আমরা যেভাবে ম্যানেজমেন্ট করা যাবে। প্রথমেই বলে রাখি, এগুলো সবচেয়ে ভালো হবে যদি জমিকে শুকনো করে দেওয়া হয়। তাহলে কি হবে, একদিকে কিন্তু এখন হচ্ছে মাটির এখন যে ধানের যে স্টেজ, এখন বা গাছের বয়স প্রায় 55-60 দিন বা কারো 50 দিন, অর্থাৎ মূল রোয়া আপনার হচ্ছে তলা জমিতে ছিল 40 দিন আর রোয়া জমিতে প্রায় 15-20 অর্থাৎ 60 দিন। আর এই সময় পিআই স্টেজ শুরু হয়, অর্থাৎ হচ্ছে এই সময় শীষ মুকুলের সূচনা হয়। এই সময় জল মোটেও কমানো যাবে না। তাই আপনাদের হাতে কী আছে না, এখন একটাই কথা বলতে পারি, অ্যামোনিয়াম সালফেট যেটা নুন সার নামে পরিচিত, এই অ্যামোনিয়াম সালফেট আপনারা কি করবেন না, ডেসিমেল প্রতি 250 গ্রাম ভালো করে মিশিয়ে ভালো করে মাটিতে মিশিয়ে পা দিয়ে চলে এটাকে দেবিয়ে দিতে হবে। তার ফলে কী হবে না, এই ঝাঁঝি বা রুসনা কী করতে হবে না, অক্সিজেন পাবে না, তার ফলে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। আরেকটা কথা বলি, যাদের জমিতে দেখবেন এরকম স্তর হয়ে দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরাম্যানকে বলবো দেখাতে কীভাবে স্তরটা হয়েছে, মানে গাছকে ঢাকা দিয়েছে। এর ফলে কি হয়, আমাদের যে শিকড়ে কিন্তু আমাদের যে শোষণের প্রয়োজন হয় এবং তারা কিন্তু শিকড় কিন্তু অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তার ফলে কি হয়, এই যে মাটির মধ্যে যে মাটির যে এয়ারেশন যে পোর্শনটা, তার ফলে কিন্তু সেটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, গাছ যেমনকে তেমন বসে আছে, অর্থাৎ গাছ যে গাছের শিকড় যদি শোষণ করতে পারে তাহলে কিন্তু গাছের কিন্তু বৃদ্ধি হবে না, সেল ডিভিশনও হবে না। তাই সেই জন্য আমি বারবার একটাই কথা বলবো, যত তাড়াতাড়ি সময় এটিকে ম্যানেজমেন্ট করার চেষ্টা করুন। তাহলে আমি যেটা বললাম না, অ্যামোনিয়াম সালফেট প্রতি ডিসিমেল প্রতি 250 গ্রাম ভালো করে নিজে বা লেবার দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। আর শেষ উপায় হচ্ছে রাসায়নিক কেমিক্যাল ট্রিটমেন্ট। সেটি কি না, সেটি হচ্ছে আপনাকে কি করতে হবে, কপার সালফেট বা তুতে যাকে বলা হয়ে থাকে, এইগুলো প্রতি লিটার জলে 4 গ্রাম গুলে ভালো করে যেই পোর্শনগুলো আপনার রয়েছে এই ঝাঁঝি যেইগুলো, সেইগুলো কিন্তু ভালো স্প্রে করতে হবে। গাছের উপর কিন্তু বেশি স্প্রে করার দরকার নেই, একটু স্প্রেয়ারের মুখটাকে নিচের দিকে নামিয়ে কিন্তু স্প্রে করতে হবে। লিটারে 3 থেকে 4 গ্রাম গুলে করুন, তাহলে কিন্তু রেজাল্ট পাবেন। কারণ আরেকটা উপায় আছে, যদি কাপড়ের মধ্যে তুতে গিয়ে ঢুকিয়ে কিন্তু এই রো বরাবর টানা যায়, তাতে কিন্তু অনেকটা সময় লাগবে। যাদের বেশি জমি সেগুলো আপনি স্প্রে করুন, রেজাল্ট পাবেন। তবে আরেকটা যেটা ভালো রেজাল্ট হচ্ছে, অ্যামোনিয়াম সালফেটকে ঘেঁটে দিতে পারলে তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে। তাতে কী হবে, আপনার যে শ্যাওলাটা সেটা কিন্তু জৈব আকারে কিন্তু মাটিতে মিশিয়ে যাবে। এইগুলো উপায়। তবে একটাই কথা বারবার বলবো, কারণ চাষটা হচ্ছে যুগের পর যুগ হবে। আগামী দিনে এই চাষকে বাঁচাতে গেলে রুসনার হাত থেকে আপনাকে কিন্তু মাটি পরীক্ষা করে অবশ্যই রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আপনি ভাবছেন যে বেশি নাইট্রোজেন দিয়ে দেবো গাছ সবুজ হবে, এটা একেবারে ভুল ধারণা। সার দেওয়ার ক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই কিন্তু আপনাকে মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করতে হবে। এবং সবসময় বলে রাখি যে আপনার যে লোকাল যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করুন, বা আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করুন, অর্থাৎ বা প্রাইভেট যে মাটি পরীক্ষা ল্যাব আছে সেখানে কিন্তু যোগাযোগ করে মাটিটা পরীক্ষা করে নিন। আশা করি ভিডিওটি কেমন লাগলো আপনারা সবার কাছে শেয়ার করুন এবং কমেন্ট লিখুন এই বিষয়ে। যে কোনো প্রশ্ন থাকলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, নমস্কার।